ইরানের রাজপথে নজিরবিহীন বিক্ষোভ, রাত নামলেই উত্তাল শহর, কারফিউ, দমনপীড়ন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র চাইলে কি একটি বিমান হামলাতেই ইরানের বর্তমান শাসনের অবসান ঘটাতে পারে, নাকি ইরান এমন এক রাষ্ট্র যেখানে বোমার শক্তিও যথেষ্ট নয়? ইরানে চলমান গণবিক্ষোভের প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকের ধারণা, যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী সামরিক আঘাত দেশটির ইসলামিক রিপাবলিক শাসনের পতন ঘটাতে পারে। তবে বাস্তবতা বলছে বিষয়টি এতটা সহজ নয়। ইরান কোনো একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র নয়, এটি একটি নেটওয়ার্ক ভিত্তিক শাসন ব্যবস্থা। সর্বোচ্চ নেতার কার্যালয়, রেভলিউশনারি গার্ড, গোয়েন্দা সংস্থা, ধর্মীয় নেতৃত্ব ও শক্তিশালী অর্থনৈতিক বলয় সবকিছু পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে একটি নির্দিষ্ট কেন্দ্র বা ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালালেও পুরো ব্যবস্থার পতন ঘটে না। এই অভ্যন্তরীণ সংহতির কারণেই ইরান অতীতে একের পর এক বড় ধাক্কা সামাল দিতে পেরেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিক্ষোভ কিংবা আঞ্চলিক চাপ, কোনোটিই এককভাবে এই শাসন ব্যবস্থাকে ভাঙতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও এই বাস্তবতায় জটিল। একদিকে কট্টরপন্থীরা ইরানে বল প্রয়োগে সরকার পরিবর্তনের পক্ষে, অন্যদিকে আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকরা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ঘোর বিরোধী। ফলে ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নিতে চান যা শক্তিশালী দেখাবে কিন্তু দীর্ঘমেয়াদী দায় তৈরি করবে না। আঞ্চলিক রাজনীতিও যুক্তরাষ্ট্রের বিকল্প সীমিত করে দিচ্ছে। ইসরায়েল চায় ওয়াশিংটন সরাসরি কঠিন সামরিক পদক্ষেপ নিক, কিন্তু সৌদি আরব, কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলো উত্তেজনা প্রশমনের পক্ষে। তাদের সক্রিয় সমর্থন ছাড়া দীর্ঘমেয়াদী বিমান হামলা প্রায় অসম্ভব। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্ভাব্য সামরিক পথ হতে পারে সীমিত পরিসরের শাস্তিমূলক হামলা। এতে ইরানের রেভলিউশনারি গার্ডের কিছু অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। তবে এর বড় ঝুঁকি হলো, এ ধরনের হামলা ইরানের কট্টরপন্থীদের আরও ঐক্যবদ্ধ করতে পারে এবং দমন পীড়ন জোরদার করার অজুহাত তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদী বিমান হামলা রাজনৈতিক ও কৌশলগত উভয় দিক থেকেই বিপজ্জনক। এতে সংকট আন্তর্জাতিক রূপ নিতে পারে, পারস্য উপসাগরে নৌ চলাচল বিঘ্নিত হতে পারে এবং মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার ঝুঁকি বাড়তে পারে। তুলনামূলকভাবে সাইবার ও ইলেকট্রনিক অভিযানের কথা আলোচনায় রয়েছে। এগুলো কম দৃশ্যমান এবং অস্বীকারযোগ্য হলেও ইরানের মতো নেটওয়ার্ক ভিত্তিক রাষ্ট্র এসব আঘাত সামাল দেওয়ার সক্ষমতা রাখে। ফলে এককভাবে এসব পদক্ষেপ বড় রাজনৈতিক পরিবর্তন আনতে পারবে না। বিশ্লেষকদের মতে, বাইরের সামরিক আঘাত খুব কম ক্ষেত্রেই কোনো রাষ্ট্রে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন আনে, বরং তা অনেক সময় শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ সংহতি আরও শক্ত করে তোলে। ইরানের টেকসই পরিবর্তনের পথ বোমা বর্ষণ নয়, বরং অভ্যন্তরীণ বিভাজন, লক্ষ্যভিত্তিক চাপ এবং কূটনৈতিক সমন্বয়ের মধ্যেই সীমাবদ্ধ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।